Welcome to Shikor online class. আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা যেটা আলোচনা করব সেটা হলো ট্যাগ কোশ্চেন। কি একটা মাত্রা ভালো হবে না, এটা পজ করে রাখ। ওকে, ট্যাগ কোশ্চেন যেটা ফর এক্সাম্পল দেখো, উদাহরণ দিয়ে শুরু করি। বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়িতে পারে। ট্যাগ কোশ্চেন হবে কান্ট দে, তাই নয় কি? কান্ট দে। এখানে আমাদেরকে অনেক যে জিনিসগুলি জানতে হবে। নাম্বার ওয়ান, ফার্স্ট, প্রদত্ত যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটা আমাদেরকে দেখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ। বাক্যটা যখন অ্যাফার্মেটিভ হবে তখন ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। আর যখন বাক্যটা যখন নেগেটিভ হবে অথবা নেগেটিভ কোনো সেন্স ভাবাপন্ন হবে দেন তখন ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আর তারপরে দ্বিতীয় যে জিনিসটা যেটা আমাকে লক্ষ্য করতে হবে, বাক্যটার মধ্যে যেটা যত টু বি ভার্ব আর মোডাল ভার্ব ক্যান, কুড, মাইট, শ্যাল, শুড, উড বা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরকম কোন টু বি ভার্ব আর মোডাল ভার্ব আছে কিনা দেখতে হবে। যদি বাক্যের মধ্যে যদি কোনো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মাইট, শ্যাল, শুড, উড কোনো টু বি ভার্ব আর কোনো মোডাল ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেন ওইটা চলে যাবে, ওইটাই বলবে। এবং বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। আর বাক্যটা যদি নেগেটিভ হয় বা নেগেটিভ ভাবাপন্ন হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তো আর এখানে যে সাবজেক্ট যেটা আছে সাবজেক্টের প্রোনাউনটা বলবে, তো সাবজেক্টের প্রোনাউনটা বলবে। ওকে জি, বার্ডস ক্যান ফ্লাই, কান্ট দে। এখন যদি ইজ নট এ ট্র্যাক ফর্মটা হলো, সরি, ইজ নট এ ট্র্যাক ফর্ম ইজন্ট। শ্যাল নট এ ট্র্যাক ফর্ম, সরি এস ইজ এরো, শ্যাল নট এ ট্র্যাক ফর্মটা হলো শ্যান্ট। ওকে, উইল নট এ ট্র্যাক ফর্মটা ওন্ট। ওকে, তো এখন আমরা এখানে একটা বাক্য দেখি। যদি বাক্যের মধ্যে যদি কোনো বডি থাকে অর্থাৎ নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি, তো তার প্রোনাউন হিসেবে দে বলবো। যে নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার। তো এই ট্যাগ কোশ্চেনটা কি হবে? প্রথম যে সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্ট নোবডি, আমরা বলছি যে রুলস অনুযায়ী নোবডি যত বডি থাকবে অর্থাৎ নোবডি, এনিবডি, এভরিবডি, সামবডি, তার পরিবর্তে দে বলবে। আমরা এখানে দে বসাই দিলাম। ওকে, আর যদি বাক্যটা যদি বাক্যের মধ্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মাইট, শ্যাল, শুড, উড অর্থাৎ কোন টু বি ভার্ব আর কোন মোডাল ভার্ব না থাকে তাহলে তখন সেক্ষেত্রে যে কাজটা যেটা করতে হবে সেখানে ডু অথবা ডিড অথবা ডাজ হবে। যদি বাক্যটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজ হবে। আর অন্য সাধারণ ক্ষেত্রে ডু হবে আর পাস্ট ফর্মে ডিড হবে, আমরা এটা সবাই জানি। কিন্তু বাট এখানে একটু ব্যতিক্রম হলো, ব্লিসের সাথে ইয়েস আছে কিন্তু এখানে প্রোনাউন হিসেবে যেটা আসছে দে আসছে, সেজন্য এখানে ব্লিস থাকার কারণে এখানে ডাজ বসার কথা ছিল কিন্তু দে থাকার কারণে এখানে ডু বলবে, ডু দে। ওকে, নেক্সট ক্লাসে তোমরা ট্যাগ কোশ্চেনটা ভালো মতো শিখে আসবে এবং রুলস এবং রেগুলেশনগুলি, নিয়মকানুনগুলি দেখে আসবে। থ্যাংক ইউ।